এরা শত্রু। খালেদা জিয়ারে চায় না বাংলাদেশে রাখতো। সারা বাংলাদেশের মানুষ এক বাক্যে বলছে যে বাংলাদেশের অভিভাবক একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 15 বছর গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য যেভাবে নির্যাতিত হয়েছেন এবং যেভাবে ওনাকে অত্যাচার করা হয়েছে, ওনার 2 সন্তানকে, এক সন্তানকে হত্যা করা হয়েছে, আরেক সন্তানকে দেশে আসার সুযোগ দেওয়া হয়নি, শুধুমাত্র দেশের মানুষের জন্য, শুধুমাত্র দেশের গণতন্ত্রের জন্য। ফ্যাসিস্টরা যেন এই দেশকে মানে দেশকে যেন অন্যের হাতে তুলে না দিতে পারে, দেশের সার্বভৌমত্ব যেন নষ্ট না হয়, রক্ষা করতে পারেন, সেই জন্যই দেশের জন্য ওনার এত ত্যাগ। আজকে দেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের কিছু সংখ্যক লোক ছাড়া, তারা মুখ দিয়ে বলতে পারতেছে না কিন্তু অনুভব করছে, সারা বাংলাদেশের মানুষ এক বাক্যে বলছে যে বাংলাদেশের অভিভাবক একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে নিষ্পৃষ্ট হয়ে উনি, আপনারা জানেন, দীর্ঘ 4 থেকে 5 বছর আগে উনি আবার এইভাবে হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি দেশের আপামর মানুষের দোয়ার বরকতে ফিরে এসেছিলেন বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্রকে আবার শক্ত হাতে ধরেছিলেন, দেশের মানুষের দেশের সার্বভৌমত্বকে আবার রক্ষা করেছিলেন। আমরা আশা করি তিনি যেন আবারও দেশের শত কোটি মানুষের দোয়ার বরকতে আল্লাহ যেন উনি আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং আবার বাংলাদেশের মানুষের অভিভাবক হয়ে কাজ করেন, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেন। ম্যাডামের সাথে আমি হ্যান্ডশিপও করছি। আমাকে যত গার্মেন্টস পার্টি আসলো আগে, অনেক বছর আগে 97 সালে, তখন ম্যাডামের সাথে আমরা মণিপুর পাড়া হ্যান্ডশিপ করছি। ম্যাডামের শেষ দেখা। আবার ম্যাডামের মিছিলে গেছি, আগারগাঁও মিটিংও গেছি। তারপরেও একটা মেয়ের তার মা নাই বাবা নাই, তার চাকরি দিয়ে দিছে আমার বিএমপির লোকে। তবে আমার কাছে ছেলে মেয়েরা পড়াইবা, আমার ছেলেটারে পড়াইতে। এরা শত্রু। খালেদা জিয়ারে চায় না বাংলাদেশে রাখতো। হাসিনার কাছে মানুষ হইতো, খালেদা জিয়ারে কেন জেলও ঢুকায়, কেন হের নামে কেস করে, কেন মামলা করে, কেন হাসপাতালে ইঞ্জেকশন দিয়া অবশ করে তুলে রাখে। এর একটা ছেলেরে মারছেলে মার বুকে তাই নিলে কি আর কম লাগে আপনার কথায়? আমি অল্প বয়সে বিধবা হয়েছে, 2টা ছেলে লইয়া। আমি কি আমার কষ্ট পাইছি? ওই বেডিও তো এরকম কষ্ট পাইছে আমার মতো। হ্যাঁ কেন অত্যাচার হ্যাঁ অপরাধ করছে, ঠিক আছে, অপরাধে হ্যালো কথা বলতাম না, হ্যালো কোনো চাক নিতাম না। হ্যাঁ কেন জুলুমবানি করে এগুলো করলো? মানুষের কেন এত ক্ষতি করলো? আমাকে পাবলিকের কেন এত ক্ষতি করলো? কত মাস সন্তান মারিয়ে লাগছে। আপনার কাছে আমার এই অনুরোধ, তারেক জিয়ারে যত তাড়াতাড়ি আনতেন পারেন, তার মার সেবা যত্ন দান করতে পারে।